জানেন তো, সবাই সবাই চায়, কিছু না কিছু সবার জন্য চাইতে থাকে। নিজেরাও আমরা কিছু চাইতে থাকি, ভগবানের কাছে সবসময় তো আমরা চাই, বলো। আচ্ছা, আমি আমি কি নিজে বা সবাইকে আমি বলছি, আমরা এত ভিখারির দেখে, এত গরিবের দেখে নফরত করি। আচ্ছা, যত পয়সাওয়ালা ওরা কি ভিখারি নাই? আগে বলছে মা তুমি এরকম করে বলছে, দেখো আমরা সবাই ভিখারি, জানেন তো। সবাই, যাই পয়সাওয়ালা হোক চাই গরিব হোক, সবাই কাঙালি। যদি বলে কেন? যারা ভিক্ষিরি ফুটে, যারা ভিক্ষিরি বিক্রি করছে মানুষের কাছে, জানেন তো। আর যারা বড় লোক, যারা সবসময় পুজো পাঠের জন্য পুজো মন্দিরে যাচ্ছে, ওটায় যাচ্ছে, ভগবানের কাছে চাইছে কি না চাইছে, কিন্তু তার কামনাটা কেউ করে না। তুমি কেমন আছো, কি ভালো আছো, কি তুমি কিরকম দুঃখের মধ্যে আছো, সেটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না। এই কে বলবে মা আমাকে এই দাও, আমার আজ গাড়ি আছে, আজকের একটা গাড়ি হচ্ছে কাল দুটো গাড়ি হবে, আজ আমার এত কোটি টাকা হচ্ছে কাল আমার এত কোটি টাকা হবে, মা তুমি দাও। কিন্তু তুমি গিয়ে চাইছো, জানেন তো, তুমি ভগবানের কাছে চাইছো। ভিখারি তোমার কাছে চাইছে, আর তুমি ভগবানের কাছে চাইছো। তাহলে দুজনের মধ্যে কে পার্থক্য থেকে গেল? কোনো পার্থক্য নেই। আমি মানুষের কাছে ভিক্ষে করছি, আর বড় মানুষ মার কাছে গিয়ে ভিক্ষে করছে। তাহলে তফাৎ কোনো ফারাক নেই, জানেন তো। আমরা সবাই জানি, আমরা সবাই জানি, কিন্তু জানো এটা দুঃখের কথা কি? আচ্ছা, সুখ বলতে কোনো জিনিস আছে? আমি বলছি না সুখ বলতে কোনো জিনিস নেই। সুখ যদি থাকতো তাহলে দুনিয়ায় এত কান্নাকাটি করতো না, পয়সার পিছনে দৌড়তো না, জানেন তো। নানেক দুঃখিয়া সব সংসার, ভগবান নিজেই দুঃখী, তা সংসারটা কি সুখী হবে বলুন তো? এত অবতারের মধ্যে এসছে, হ্যাঁ, সত্যযুগে নারায়ণ ছিল, কিন্তু সুখ পায়নি। সে দৈত্যদের সঙ্গে লড়াই যুদ্ধের মধ্যে বেঁচে পড়ে এসছে। ত্রেতা যুগে রাম অবতারে রাম হয়ে এলো, সুখ পেয়েছে? সুখ পায়নি। 14 বছর বনবাস কেটে এসছে। তারপরে দেখো তো, মা দৈবকীর ঘরে জন্ম নিয়ে মা যশোদার ঘরে গিয়ে পালন হয়। মথুরায় জন্ম নিল, গোকুলে গিয়ে তাকে পালন করলো, তাহলে সুখ পেল? আবার চলে গেল সে দ্বারকাপুরী, সব কত লড়াইকে সুখ পেয়েছে? পায়নি। কলিযুগের কথা বলছি, জানেন তো, কলিযুগের কথা, যেটা শ্রী গৌরাঙ্গ রূপে এসছে, সুখ পেয়েছে? পায়নি। সে নিজে কিন্তু ভিক্ষা করে খেয়েছে, দরজায় দরজায়। মানুষকে জ্ঞান দিয়ে গেছে, ভগবানের নাম বিলে গেছে, কিন্তু এক মুঠো যে যেরকম খেতে পেয়েছে। এখন গৌর চলে গেল, সন্ন্যাসী চলে গেল, যেই খেতে হলো, খেতে চাইতো, হ্যাঁ, যে গৌর ভক্ত এসে খেয়ে দিত, পাত পেতে যে খেয়ে দিত যেত, যে না দিত ভগবান তার ঠিক, তার সখা তো ছিল শ্রীকৃষ্ণ, ঠিক তার জোগাড় হয়ে যেত, জানেন তো। তাহলে তোমরা কি মনে করছো সুখ? সুখ বলে তো আমি তো জানি না। আমার হিসাব থেকে সুখ বলে কেউ জানে না। সুখ বলে আমি তো জানতেই না। সুখ, দুঃখ আছে। ভগবান স্বয়ং ভগবান তারা সুখ পায়নি, আর আমরা মানুষ, আমরা এই মানুষ শরীরের মধ্যে কি সুখ পাবো গো? ভুলে যাও সুখের কথা। হতে পারে তোমার পাশে পয়সা আছে, হতে পারে আর একজন গরিব আছে, হতে পারে আমরা ভগবানের সেবা করছি, কিন্তু ভগবানের সেবা করেও আমরা সুখী নেই।
দুঃখী আছি। যদি বলে কেন জানেন তো, ভগবানের ঘরের সেবা করলে কেউ না কেউ এসে তোমার দুটো কথা বলেই যাবে, জানো, দুটো কথা তোমাকে শুনতেই হবে, এ তো অনিবার্য। তুমি ভালো করো আর খারাপ করো, দুটো কথাই শুনতে হবে। একটুখানি যেই দেরি হয়ে যায়, কেন দেরি হলো, ভগবানের সেবার মধ্যে এমন আছে। যারা করছে তারা তো ঠিক বুঝতে পারছে, যারা রান্না বান্না করে, যারা ভগবানের টাইমে টাইমে সব জানেন তো। তাহলে কোথায় সুখ? হ্যাঁ, সুখ যে পেয়েছে, কে সুখ পেয়েছে? যে ভগবানের নাম নিতে পেরেছে। ওই ভগবানের যতক্ষণ তুমি নাম নেবে, তখন তোমার মনের মধ্যে খুব শান্তি, একদম শান্তি। মনের মধ্যে এত সুন্দর লাগবে যখন ভগবানের নাম জপবে, আর বাপরে বাপ, নারায়ণ যেন সবসময় নারায়ণের চরণ ধরে থাকে। তাই কেমন লাগলো ভাই? যদি ভালো লাগে তোমরা সবাই ভালোবেসে থেকো। নমস্কার।